বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, নিজে সত্যবাদী হও। বান্দা, তুমি কখনো মিথ্যাবাদী হও না। বুখারী শরীফের বর্ণনা, আমার জবানে উচ্চারিত একটা মিথ্যা কথা আমাকে জাহান্নামের কতটা গভীরে পৌঁছাবে জানেন? নবীজি বলে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যেই পরিমাণ, বান্দার এক একটা মিথ্যা কথা তাকে ওই পরিমাণ জাহান্নামের আগুনের নিচে ঢোকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। সত্যবাদী হওয়ার নির্দেশ আল্লাহর। 4, সত্য একটা জবান আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, এই ওসিয়ত করেছেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। ভাই, কি জবান? জবান মানে জিহ্বা, বলেন না কি জবান? সত্য জবান, বলেন না ভাই কি জবান? সবাই বলেন সত্য জবান, বলেন। ভিক্ষা চাওয়া এটা নবীজির ওসিয়ত। সহিহুল জামের বর্ণনা, ওয়ান শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাকে বলতে লাগলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস। নবীজি একদিন বলল, এই সাহাবী শাদ্দাদ, এদিকে আসো। তো তিনি নবীজির কাছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, কিছু বলবেন? নবীজি কি বলে জানেন? ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দাহ, ও শাদ্দাদ, তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পেছনে দৌড়ায়, তখন তুমি রসুলে আমি নবীজির শিখিয়ে দেওয়া দোয়াগুলো আল্লাহর কাছে করবা। কখন? যখন মানুষ টাকা পয়সার পিছনে দৌড়াবে। কি সেই দোয়া? দোয়াগুলো শুনুন, কত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, তুমি 1 নাম্বার আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাত ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। শাদ্দাদ, তুমি বলবা, আল্লাহ, আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমি যেন মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারি। ভাই, আপনি মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবেন, আমি বক্তা থাকতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো নিশ্চয়তা নাই। বুখারীর বর্ণনা, নবীজি বলে, একটা মানুষ জিন্দেগি ভর ইবাদত করবে, তার আর মরণ 1 হাত বাকি, ঠিক ওই সময় লোকটা ইবাদত থেকে বিচ্যুত হয়ে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলে। এর বিপরীত বুখারীর বর্ণনা, নবীজি বলেন, একটা মানুষ জিন্দেগি ভর গুনাহ করবে, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভাগ্যে তওবা নসিব হয়ে যাবে, ও মরার আগে জান্নাতি হয়ে মারা যাবে। এজন্য নবীজি বলতেছে, শাদ্দাদ, তুমি আল্লাহর কাছে এই দোয়া বেশি করবা, আল্লাহ আমাকে মরণ পর্যন্ত ঈমানের উপরে রাখেন। কেউ মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবে এই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, আমিও পারবো না। ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাইলে আপনারা বিষয়টার গুরুত্ব বুঝতে পারবেন, এই দোয়াটার গুরুত্ব। দৃষ্টান্ত হলো বুখারীর বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস বলেন, আন্না রাজুলান নাসরানিয়া, এক খ্রিস্টান, আতান নবিয়া, নবীজির দরবারে আসলো। যে লোকটা নবীজির কাছে আসছে সে কি মুসলমান না খ্রিস্টান? বুঝেন? ফা আসলামা, নবীজির দরবারে আয়েশা লোকটা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে হয়ে গেল মুসলমান। ও কালিমা পড়ছে, খ্রিস্টান ছিল, মুসলমান হয়ে গেছে। এবার শুধু মুসলমান হয় নাই, সে আর তার বাড়িতে যায় না, নবীজির দরবারেই পড়ে আছে। রাত দিন নবীজির দরবারে, রসুলের দরবারে, নবীজির দরবারে থাকতে থাকতে এই লোকটা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখছে নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন পড়তে জানেন, কোরআন পড়তে জানেন। শুধুই মাত্র কোরআনে কারীমের তেলাওয়াত শিখে নাই। আনাস বলেন, নবীজির সাহাবী বলে,
সুম্মা ক্বারাআ সূরাতাল বাকারা ওয়া আলা ইমরান। কোরআনের সবচেয়ে বড় বড় দুইটা সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, দুটোটা সূরা এই লোকটা মুখস্থ করে ফেলল। সুবহানাল্লাহ। বড় বড় দুইটা সূরা, ওই ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ না, বড় দুইটা সূরা। আচ্ছা, লোকটা আগে কি ছিল? মাশাআল্লাহ, বুঝতেছেন। এরপরে কি হয়েছে? কি শিখলো? কোরআন। বড় বড় দুইটা সূরা। আচ্ছা, এবার বলেন তো, খ্রিস্টান লোকটা দুইটা কোরআনের সূরা মুখস্থ করছে, মেহনত কম করছে? অনেক মেহনত করছে, রাত দিন নবীজির দরবারে পড়ে কোরআন শিখছে। দিন যতই যাচ্ছে নবীজি তো তাকে তত ভালোবাসতে শুরু করলেন। দেখছো আশ্চর্য, খ্রিস্টান কালিমা পড়লো, কোরআন শিখলো, দুইটা সূরা মুখস্থ করে ফেললো। আল্লাহর রাসূল তাকে এই পরিমাণ ভালোবাসলেন যে নবীজি কয়েকদিন পর ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই তুমি আজকে থেকে ওহী লিখবা। ভাই, এটা কোনো বানাওয়াত কিচ্ছা না, এটা নবীজির হাদিস, বুখারীর বর্ণনা। তুমি ওহী লিখবা, ওহী। এই আসমানের নিচে সবচাইতে দামি দায়িত্ব। বাংলাদেশের কোটি কোটি প্রধানমন্ত্রী এক জায়গায় আসেন, শুধু বাংলাদেশ না, আমেরিকা, রাশিয়া, চীন, সারা পৃথিবীর সব রাজত্ব একদিকে রাখেন। নবীজির কোন সাহাবী জিন্দেগীর যারা ওহী লেখক ছিল, তারা যদি একটা অক্ষর লিখে থাকে, একটা অক্ষরের 100 ভাগের 1 ভাগের সমানও এই কোটি মন্ত্রীর সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব নবীজি এই লোকটাকে দিয়ে দিছে। এবার আপনারা একটু হাদিসটা শুরু থেকে বুঝেন। ছিল কি, হইল কি, শিখছে কি, লেখলো কি? ওহী। মুসলমান কোরআন শিখছে, ওহী লিখছে, তিনটা বড় বড় নিয়ামত। আশ্চর্য কথা হলো, ভাগ্যের নির্মম পরিহাস। হযরত আনাস বলেন, ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পর লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, খ্রিস্টান ছিল, হইল মুসলমান, শিখলো কোরআন, লেখলো ওহী, আবার খ্রিস্টান। এবার সেই খ্রিস্টান হয়ে তার খ্রিস্টানদের এলাকায় চলে গেছে, তার বাড়িতে চলে গেছে। গিয়ে সাথে সাথে 10-12টা খ্রিস্টান নিয়ে নিয়ে রাস্তায় ঘুরে আর বলে, মা ইয়াদিরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলাহ। ওই খ্রিস্টান এবার নবীজিকে ব্যঙ্গ করে কথা বলে। এরা বলে, রে শোনো শোনো, আমি মুহাম্মদের বাড়িতে ছিলাম, মুহাম্মদ কিছুই জানে না, কিছুই জানে না, আমি যা লিখে দিতাম তা ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? নবীজিকে নিয়ে কটু কথা বলতেছে, রসুলকে ব্যঙ্গ করে কথা বলে, নবীরে কষ্ট দিতেছে। এবার আপনারা বলেন তো, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, ওই লোকটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছে কে? সূরাতুল হিজরির মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ নিজে বলছে, দোস্ত, আপনাকে কেউ কোনো কথা বললে, আপনার বিরোধিতা কেউ করলে, ওর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনার পক্ষ থেকে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ও যে নবীরে নিয়ে এইসব কথা বলতেছে, আল্লাহ তাআলা রাগ হয়েছে, আল্লাহ রাগ হয়েছে। হযরত আনাস বলেন, ফামাতাহুল্লাহ, একদিন সে বাজারে দাঁড়ায় দাঁড়ায় বলতে লাগলো, মুহাম্মদ কিছুই জানে না। কথাটা বলতে দেরি, সাথে সাথে আল্লাহর গজব দিয়ে আল্লাহ তাকে মেরে ফেলছে, জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার বলেন না? শেষ, জায়গায় শেষ। এবার খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলল, ঠিক আছে, অত খ্রিস্টানের অবস্থায় মারা গেছে, খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তারে কবরস্থ করো। খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তার লাশ কবরে নামাইলো। বুখারীর বর্ণনা, লাশ দাফন করে খ্রিস্টান সকলে যার যার বাড়িতে চলে গেল। দিন সকালে আইসা দেখে, ওয়াকাদ লাফাযাতুল আরদ, তার লাশ আর মাটির নিচে নাই। সকালে তাকায় দেখে সব খ্রিস্টান তার লাশ মাটির উপরে চলে আসছে, মাটির নিচে নাই। সব খ্রিস্টান বলতে লাগলো, হাদা ফি'লু মুহাম্মদ, এটা মুহাম্মদের কাজ, এটা মুহাম্মদ করছে। নাউজুবিল্লাহ বলেন না? পরের দিন সকালে খ্রিস্টানরা তার কবর আবার খনন করছে। প্রথম দিন যদ্দুর খনন করছিল, পরের দিন 10 গুণ বেশি করছে।
মাটির নিচে দিছে, চাপা দিছে। কিন্তু ওয়াকাদ লাফাযাতহুল আরদ, এর পরের দিন সকালে খ্রিস্টানরা এসে দেখি তার লাশ আজকেও মাটির উপরে। সুবহানাল্লাহ বলে না? আশ্চর্য, বুখারীর বর্ণনা। তৃতীয় দিন সব খ্রিস্টানরা বলতে লাগলো এটা মুহাম্মদ আয়েশা রাত্রে লাশটা উঠাইছে, নাউজুবিল্লাহ। এরা তৃতীয় দিন সব মানুষ মিলে যতটুক মাটির নিচে যাইতে পারে ওই পরিমাণ কবর খনন করলো, যত নিচে যাইতে পারে গেছে, একদম মাটির নিচে লাশটা চাপা দিয়েছে। চতুর্থ দিন সকালে তাকায় দেখি লাশ আবার মাটির উপরে, মাটির উপরে। এবার সব খ্রিস্টানরা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, না না না, লাইসা মিন্নাস, এটা কোনো মানুষের কাজ নয়। ও যে হেদায়েত পাওয়ার পর মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে পারে না, এটা হলো তার শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসটা আমি আপনাদেরকে কেন শোনাইলাম? আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, এই লোকটা কি জীবনের শুরু শেষ সবটা সময় খ্রিস্টান ছিল? মাঝখানে কি হয়েছে? কি শিখছে? কি লেখছে? সুবহানাল্লাহ বলেন না? এবার মৃত্যু পর্যন্ত ইমানদার ছিল। এই ভাই, এটা আপনাদেরকে বোঝানোর জন্য হাদিসটা বলছি। নবীজি সাহাবীকে বলতে লাগলেন, সাদ্দাত, পৃথিবীর সব মানুষ যেদিন স্বর্ণরূপা জমা করার পিছনে দৌড়ায়, সেদিন তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমাকে আপনি মরণ পর্যন্ত ঈমানের উপরে রাখবেন। বলেন তো এই দোয়াটা আমাদের জরুরি না জরুরি না? বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপর রাখেন। বলেন আমিন। বলেন তো ভাই, দোয়াটা জরুরি কিনা বলেন? প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। এরপরে নবীজি সাহাবীকে বলে, 1 নাম্বার তুমি এই দোয়া করবা, 2 নাম্বার তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা। সাহাবী, তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলেন। এই নবীজির ওসিয়ত, নবীজির ওসিয়ত। সাহাবী, তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার একটা সত্য জবান ভিক্ষা দেন। সাহাবীর জমানাতে নবীজি সাহাবীকে বলছি, এই হাদিস শুধু সাহাবীর সাথে বিশেষিত না, খাস না। কিয়ামত পর্যন্ত যারা যারা এই হাদিস শুনবে তাদেরকে মনে করতে হবে এই মুহূর্তের নবী যেন আমাকেও বলতেছে, উম্মত তুমিও আল্লাহর কাছে একটা সত্য জবান ভিক্ষা চাইবা। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ঈমানের ফাউন্ডেশন সততা, আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা, আল্লাহর নির্দেশ সত্যবাদী হওয়া, নবীজির ওসিয়ত সত্য জবান ভিক্ষা চাওয়া। 5, যত নবী যত রসুল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মনে করেন কোন নবী মিথ্যাবাদী ছিল? সব নবী কি বাদী ছিল? সত্যবাদী। তাহলে আমাদের নবীও, জোরে বলেন, আমাদের নবীও